প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়তে যাচ্ছে বাংলাদেশ উপকূলে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবার পর কাল দুপুর নাগাদ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। পরদিন সন্ধ্যা নাগাদ অতিক্রম করতে পারে বাংলাদেশ উপকূল। ওমানের দেয়া নাম রেমাল, যার অর্থ বালু। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে এর নাম হবে এটি। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপ এরই মধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর পরিণত হবে গভীর নিম্নচাপে, আর শনিবার দুপুর নাগাদ এটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এখন পর্যন্ত নিম্নচাপটির কেন্দ্রে গতিপথ বাংলাদেশের উপকূলের দিকে, যা অগ্রসর হচ্ছে। ফলে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। কালকে দুপুরের মধ্যে এটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে। পরবর্তীতে এটা আরও ঘনীভূত হবে এবং এখন পর্যন্ত যে গতিপথ আছে এটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল দিয়ে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এটা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এটা তীব্র ঘূর্ণিঝড়ের আকারে উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির সমূহ আশঙ্কা আছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 50 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকির মধ্যে আছে। ফলে বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হতে পারে। এমন পরিস্থিতিতে উপকূলের মানুষ সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে রয়েছে আতঙ্কের মধ্যে। ঝড় আসলে আমরা তো যে মেঘ করে সামনে আমরা বুঝি যে এই ঝড় আসবে না, কিংবা বাতাস আসবে না, কিংবা বর্ষা আসবে না, তা আমরা সামনে বয়তে ঘরের ভিতরে যাই। ঝড় যদি আসে আমরা আতঙ্ক আছে। আমপানেও তেমন কিছু পাইনি, আমরা কোনো আশ্রয় কেন্দ্র যেতে পারিনি। আগেতে মাইকিং না হলে কি করব আমরা। বেড়িবাঁধের অবস্থা খুব ভয়াবহ। প্রতি বছর কম বেশি জল এখানে প্লাবিত হয়। বাংলাদেশে প্রচণ্ডতম ঘূর্ণিঝড় হয়েছিল 1991 সালে। ওই ঘূর্ণিঝড়ে সরকারি হিসাবে মারা গিয়েছিল 1,38,000 মানুষ, আর ক্ষতিগ্রস্ত হন প্রায় 1 কোটি মানুষ। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। ঘূর্ণিঝড় নিয়ে আরও জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন, আবহাওয়া অফিস এ ব্যাপারে কি বলছে? ঠিক কটা নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে? ইপসিতা, খুলনা আবহাওয়া অফিস আসলে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারে না। তারা নির্ভর করে ঢাকা কেন্দ্রীয় যে আবহাওয়া অফিস তার উপর। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য খুলনা জেলা প্রশাসন গত 19 মে প্রস্তুতি সভা করেছে এবং সেখানে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে যে খুলনায় যে সাইক্লোন শেল্টারগুলো রয়েছে, 604টি সাইক্লোন শেল্টার, এগুলো প্রস্তুত রাখা হয়েছে। সেই সাইক্লোন শেল্টারগুলোতে 3,15,180 জন মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া 3টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। এগুলোতে 430 জন মানুষ এবং 560টি গবাদি পশু থাকতে পারবে। এর পাশাপাশি 5,280 জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। 9টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সুন্দরবন বন বিভাগ তারা সুন্দরবনের হলদেবুনিয়া এবং মান্দারবাড়িয়া এলাকায় তাদের যে জনবল কর্মরত আছে সেখানে ঝড় হলে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের জীবনের ঝুঁকি থাকে। সে কারণে তাদেরকে সতর্ক করা হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত আনার আগে তাদেরকে পার্শ্ববর্তী কোনো ক্যাম্পে আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। খুলনার পাশাপাশি বাগেরহাটের 446টি এবং সাতক্ষীরার 400টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। সেই সঙ্গে সাতক্ষীরায় প্রায় 5,000-এর মতো স্বেচ্ছাসেবক তারা প্রস্তুত রয়েছেন। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরায় কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, কারণ এই 3 জেলায় প্রায় 150 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে খুলনায় প্রায় 22 কিলোমিটার, সাতক্ষীরায় 13 কিলোমিটার এবং বাগেরহাটে 15 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে গত 2-3 দিন ধরে তারা বেড়িবাঁধ সংস্কারের কাজ করছেন, এখনও কাজ চলছে। তারা চেষ্টা করছেন যে যতটা পারা যায় বেড়িবাঁধকে ঝুঁকিমুক্ত করার জন্য। ইপসিতা। মামুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে যুক্ত হয়ে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সবশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মামুন রেজা।